হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করবো ফিউরিওসা ম্যাড ম্যাক্স সাগা। এই সিনেমাটা কিছুক্ষণ আগে হল থেকে দেখে এলাম। হিন্দিতে আছে, ইংলিশে আছে, যেটা ইচ্ছা আপনি দেখতে পারেন। হিন্দি ডাবিংও যথেষ্ট ভালো, আমি হিন্দিতেই দেখেছি। ডাইরেক্টেড বাই জর্জ মিলার। কাস্টে আছে ক্রিস হেমসওয়ার্থ, আন্য়া টেলর জয় এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা বলি, ম্যাড ম্যাক্স ফিউরি রোড, যেই সিনেমাটা এর আগে বেরিয়েছে, এর আগের পার্ট। এই যে সিনেমাটা বেরিয়েছে, এই সিনেমাটা ম্যাড ম্যাক্স ফিউরি রোডের আগের পার্ট। কারণ ম্যাড ম্যাক্স ফিউরি রোডে একটা ক্যারেক্টার ছিল ফিউরিয়াসা বলে, ওই ফিউরিয়াসার জার্নিটা এই সিনেমায় দেখানো হয়েছে। ছোটবেলায় কেমন ছিল, কি করে এই দলে ঢুকলো, এর মধ্যে একটা বদলা নেওয়ার অ্যাঙ্গেল আছে, কি সেই জিনিস, কেন সে বদলা নিতে চাইছে, তার লাইফে কে কে আসছে, তার লাইফে কি কি ঘটছে, এই ফিউরিয়াসার পুরো লাইফ জার্নিটা এখানে দেখানো হয়েছে এই 2 ঘন্টা 30 মিনিটের সিনেমাটার মধ্যে। কেমন হলো সিনেমাটা, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। অনেকগুলো পজিটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে অ্যাকশন। যারা ম্যাড ম্যাক্স ফিউরি রোড দেখেছেন বা যারা ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজি দেখেছেন, কারণ ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজির এটা 5 নম্বর সিনেমা, তারা জানে যে অ্যাকশন এই সিনেমাটার ব্যাকবোন। এবং এখানেও অ্যাকশনটা এত হাই অকটেন এবং এত পাওয়ারফুল করা হয়েছে যে অ্যাকশনটা আপনার ভালো লাগতে বাধ্য। প্রত্যেকটা জায়গায় যেভাবে ভিএফএক্স এর ওয়ার্ক করা হয়েছে, যেভাবে হাই বাজেট দিয়ে অ্যাকশনগুলোকে শুট করা হয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগে, রিয়েলিস্টিক লাগে। এবং যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করা হয়েছে তার মধ্যে অ্যাকশনটা একদম সুইটেবল হয়েছে। প্রত্যেকটা পার্টে অ্যাকশন এটার মাস্ট ওয়াচ একটা জিনিস থাকে, এবং এখানেও অ্যাকশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করা আমার জন্য। তার সাথে ইমোশন, খুব কম জায়গায় ইমোশন আছে, কিন্তু যেই কটা জায়গায় আছে ইমোশনটা ওয়ার্ক করে। এবং পুরো সিনেমাটাই যে অ্যাকশনে ভরিয়ে দিয়েছে তা কিন্তু নয়, অ্যাকশনের সাথে কিছু কিছু জায়গায় ইমোশনও আছে। ইমোশন আর অ্যাকশন এই দুটো জায়গার ব্লেন্ড, এই দুটো জিনিসের ব্লেন্ড খুব ভালো হয়েছে এই সিনেমাটায়। তাই জন্য এই দুটোর যে স্বাদ, এই দুটোর যে এসেন্স, দুটোই আপনি পাবেন সিনেমাটায়, এবং এই দুটো জিনিসই সিনেমাটাকে অনেক উপরে নিয়ে যায়। নেক্সট হচ্ছে এর যে ওয়ার্ল্ডটাকে বিল্ড আপ করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে যে বালির শহর, যেখানে কেউ নেই, পুরো শহর ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু কবিলা টাইপের বা দল টাইপের আছে যারা একে অপরের সাথে লড়ছে। এই যে ওয়ার্ল্ডটা বিল্ড আপ করা হয়েছে, তাদের মেকআপ থেকে শুরু করে, তাদের ড্রেস আপ থেকে শুরু করে, সেই জিনিসগুলো খুব ভালো। সেট ডিজাইন বলুন, টেকনিক্যালি সেই জিনিসগুলো বলুন, তার সঙ্গে কালার টোন, যেটা একটা ওয়ার্ম টোন ইউজ করা হয়েছে, যেহেতু একটা বালির জায়গা দেখানো হচ্ছে, ইয়েলিশ কালার টোন, ওয়ার্ম টোন, এই জিনিসগুলো ইউজ করা হয়েছে খুব ভালো। বিজিএম আউটস্ট্যান্ডিং, অ্যাকশন সিকোয়েন্সে বিজিএম জাস্ট আলাদা লেভেলে নিয়ে যায় অ্যাকশনগুলোকে। অ্যাকশনগুলো বিজিএম এর জন্য দেখতে খুব ভালো লাগে। টেকনিক্যালি এই সিনেমাটা খুব স্ট্রং, সেটা সেট ডিজাইন থেকে হোক, সেটা ওই এরাটাকে ক্রিয়েট করা হোক, বিজিএম থেকে হোক, কালার টোন থেকে হোক, সব দিকে টেকনিক্যাল ডিপার্টমেন্ট জাস্ট আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে পারফরমেন্সেস, এখানে ক্রিস হেমসওয়ার্থ বলি, এখানে আন্য়া টেলর জয় বলি, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে। যারা যারা আরো সাইড পারফরমেন্সে ছিল প্রত্যেকে ভালো করেছে, এবং প্রত্যেকে তার 100% দেওয়ার চেষ্টা করেছে। পারফরমেন্স গুলো আপনার চোখে লাগবে, আপনার মনে থাকবে পারফরমেন্স। আর এই সিনেমাটা ম্যাড ম্যাক্স ফিউরি রোডের সঙ্গে কানেক্টেড, সেটা আগেই বললাম। তাহলে অনেকে বলবে আমি তো ম্যাড ম্যাক্স ফিউরি রোড দেখিনি, তাহলে আমি কি এই সিনেমাটা দেখতে যেতে পারবো না? আপনি যদি খালি অ্যাকশন বা অ্যাডভেঞ্চারটা দেখতে যান, সেটা উপভোগ করতে যান, তাহলে আপনি অবশ্যই যান। যদি আপনার সঙ্গে স্টোরির কোনো মতলব না থাকে, যদি খালি আপনি অ্যাকশন দেখতে যান, তাহলে আপনি যান, আপনি আরামসে দেখে আসতে পারবেন। কিন্তু যদি আপনার এর আগের পার্টটা মানে ম্যাড ম্যাক্স ফিউরি রোড যদি আপনার দেখা থাকে, তাহলে ক্যারেক্টার গুলো বুঝতে সুবিধা হবে, কানেকশন গুলো বুঝতে সুবিধা হবে, ওই অ্যাকচুয়াল এসেন্সটা মুভিটার সেটা আপনি ধরতে পারবেন, দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। এই হচ্ছে ব্যাপার। আর বাচ্চাদের নিয়ে দেখতে যাবেন না, অ্যাডাল্ট ফিল্ম, অনেক কিছু অ্যাডাল্ট্রি আছে, অনেক কিছু র জিনিসপত্র আছে যেগুলো বাচ্চাদের জন্য একদমই ঠিক নয়। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, দুটো জিনিস নেগেটিভ লেগেছে। অ্যাকশন প্রথমেই বললাম খুব ভালো, কিন্তু এক একটা জায়গায় অ্যাকশন গুলো খুব রিপিটেটিভ লাগছিল। অ্যাকশন গুলোর মধ্যে না কোনো নতুনত্ব দেখতে পাইনি আমি। যত মুভিটা এগিয়েছে তত আমার মনে হয়েছে অ্যাকশন গুলো এবার বড্ড রিপিটেটিভ লাগছে। আর একটু কম অ্যাকশন ইউজ করলে বা আরেকটু ইউনিক বা আরেকটু ইনোভেটিভ অ্যাকশন ইউজ করলে লাস্টের দিকে আমার মনে হয় বেশি ভালো হতো। আর আরেকটা জিনিস হচ্ছে সিনেমাটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা 28 বা 29 মিনিট। এত বড় সিনেমার এই লেন্থ মানে হওয়া উচিত নয়। 2 ঘন্টা 10 থেকে 12 মিনিট এই সিনেমাটা যদি লেন্থ হতো, তাহলে আমার মনে হয় পারফেক্ট হতো। আরো অনেক জায়গায় ক্রিস্প হতে পারতো, অনেক আননেসেসারি সিনস ছিল যেগুলো আরামসে কেটে বাদ দেওয়া যেত, কিছু অ্যাকশন সিকোয়েন্স ছিল যেগুলো কেটে বাদ দেওয়া যেত, এবং সিনেমাটাকে আরো কম্প্যাক্ট আরো ক্রিস্প করা যেত। তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো, বেশি অডিয়েন্স এটার সঙ্গে কানেক্ট হতে পারতো। এই ছিল রিভিউ। কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা। যারা যারা অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি পছন্দ করেন, যারা ম্যাড ম্যাক্স ওয়ার্ল্ডটা বা যারা ম্যাড ম্যাক্স সিরিজটা পুরো দেখেছেন, তারা অবশ্যই যান, ভালো লাগবে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।